তো এখন রয়েছে কিন্তু পুরোপুরি একদম সেই সাঁতরাগাছির কাছে চলে আসছি, আর সাঁতরাগাছি থেকে এগিয়ে জাস্ট নবান্নর কাছে। আর এখানে দেখো একটা বুদ্ধ মূর্তি সুন্দরভাবে রাখা রয়েছে। জাস্ট আজকে রাস্তাটা কিন্তু খালি খালি, চলো তোমার দিকে আমি দেখাচ্ছি। ওখানেতে নিয়ে গিয়ে আর বাইক নিয়ে কিন্তু চলে আসছি, আর হুগলি সেতুটা টোটাল কিন্তু দেখাবো, ঠিক আছে? আর হুগলি সেতুটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। শিবপুর কলকাতা ব্রিজ। তো এই মুহূর্তে কিন্তু আমরা পুরোপুরি দেখতে পাচ্ছেন একদম চলে আসছি সেই নবান্নের কাছে। আর নবান্ন থেকে জাস্ট এই মুহূর্তে কিন্তু আমরা নবান্ন থেকে জাস্ট এগিয়ে এসেছি। আর এগিয়ে এই যে ব্রিজটা, এই ব্রিজটা দিয়ে কিছুটা যাওয়ার পরেই কিন্তু সেই হুগলি সেতুতে পৌঁছে যাবো আমরা। আর হুগলি সেতুর ভাই সামনেই কিন্তু চলে আসছি। আর এখানে এই ব্রিজগুলো পার হতে এতটা সুন্দর লাগে, জাস্ট ধারণার বাইরে। এক অমায়িক পরিবেশ, আলাদা রকমের দৃশ্য। আর সাধারণত এইরকম দৃশ্য দেখা যায় না। আর এই কলকাতা আসলেই সাধারণত দেখা যায় এই ব্রিজগুলো এত সুন্দরভাবে বানানো হয়েছে, আর কি বলবো। দেখুন, এটা হচ্ছে নবান্নের সামনেই যে টোল প্লাজা রয়েছে। এটা টোল প্লাজাটার নাম কি আমি ঠিক জানি না, যাই হোক। তো মোটামুটি যারা জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সামনেই কিন্তু হুগলি সেতু। জাস্ট হুগলি সেতুর টোটাল কিন্তু ভিউটা তোমাদের দিকে আজকে আমি দেখাবো, জাস্ট কতটা লেভেলের লাগে। আর এইভাবেই কিন্তু তোমাদের দিকে দেখাতে থাকবো। নিত্য নতুন জায়গায় কিন্তু আমরা বিভিন্ন সেই সন্ধানগুলো দিতে থাকি। তো এখন কিন্তু আমরা একদম টোল প্লাজার গেট পার হয়ে পড়েছি। আর এখান থেকেই এবার যে ব্রিজগুলো নিতে হয়, আমরা একদম হুগলি সেতুর কাছাকাছি চলে আসছি। আর জাস্ট হুগলি সেতুর ঢালে কিন্তু এই মুহূর্তে উঠছি। ভাই এমনি আমরা গাড়ি নিয়ে আসি, তাতে কিন্তু হুগলি সেতুর যে দৃশ্যটা বাস টাস থেকে সেরকমভাবে কিন্তু আসে না। তো আজকে টোটাল তোমাদের দিকে দেখাবো যে কীভাবে হুগলি সেতুতে দেখুন গাড়িগুলোকে নিয়ে আগলি দিকে দাঁড়ানো। যাই হোক, এই মুহূর্তে কিন্তু হুগলি সেতুতে একদম ঢুকছি। একদম বুঝতে পারছেন মানে পরিস্থিতিটা, জাস্ট ওয়াও। আর দু সাইডে কিন্তু একদম ঘৃণা অবস্থাতে রয়েছে, মানে কোনো কথা হবে না, জাস্ট লেভেলের কিন্তু লাগছে এই যে জায়গাটা। আর এখান থেকে দূর দূরান্ত পর্যন্ত টোটাল কিন্তু রয়েছে সেই শপিং সেন্টার বা শপিং মল। টোটাল কিন্তু জায়গাটা এই দূর থেকে সেই হুগলি সেতুর একটা আলাদা রকমের। আর এটা যে বিদ্যাসাগর সেতু, বহু বছর ধরে পুরনো, কিন্তু এইগুলোকে আলাদাভাবে কিন্তু বারবার রিপেয়ারিং করা হয় মাঝে মাঝেই। দেখুন এখান থেকে ভাই, এখানে গঙ্গা নদীর উপর এই যে হুগলি সেতু, যেটা বিদ্যাসাগর সেতু, এই সেতুটা এক আলাদা রকম লাগে। আর বিদ্যাসাগরটা সেতুটা এতটাই চওড়া তা কিন্তু বলে বোঝানো যাবে না। আর পুরোপুরি কলকাতা শহরটাই হুগলি সেতুটা নদী থেকে, মানে গঙ্গা নদী থেকে এতটা উঁচুতে অবস্থিত, যার নিচে দিয়ে কিন্তু বড় বড় যে জাহাজগুলো, লঞ্চ টঞ্চগুলো কিন্তু চলাফেরা করে। আর এখানে দেখতে পাচ্ছ ইডেন গার্ডেনে কিন্তু স্টেডিয়াম রয়েছে বাঁ দিকেতে। আর এই দিকটাতেই কিন্তু এই ওয়েলকাম, যে কলকাতার ওয়েলকাম কিন্তু লেখা রয়েছে এই হুগলি সেতুর উপরেতেই। তো এই সেতুর কিন্তু নির্মাণ হচ্ছে, সেই জন্য এখন দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা রুটকে এইদিকে ভাগ করে দেওয়া হয়েছে। এই রুটের মাধ্যমেই কিন্তু এইগুলো যাচ্ছে। আর এখান থেকে আলাদা রকমের কিন্তু লাগছে জায়গাটা। তো পুরোপুরি ভাই আলাদা রকমের। তবে কি এই কাজটা, যেগুলো কাজ হচ্ছে দেখতে পাচ্ছি, এতে কিন্তু নতুন নতুন দেখতে পাচ্ছি, যেটা পুরো হচ্ছে যে নতুন পাইপ কিন্তু লাগানো হচ্ছে আবার এক্সট্রা, মানে এক্সট্রা নাকি রিপেয়ারিং হচ্ছে ঠিক বলে মানে বুঝতে পারছি না। তবে মাঝখান দিয়ে যাচ্ছে তো সেরকমভাবে কিন্তু বোঝা যাচ্ছে না। তো হুগলি সেতুটা পার হতে আমাদের টাইম লাগছে প্রায় 3 মিনিটের মতো, যেহেতু এখানে বেশি স্পিডে গাড়ি চালানো যাবে না সেই হেতু। আর একদম কলকাতার মধ্যে কিন্তু আমরা এই মুহূর্তে প্রবেশ করে ফেলেছি। আর দেখতে পাচ্ছ এই ফটক আর নন্দীগ্রাম কিন্তু সেই পীর বাবা বেরিয়ে যাচ্ছে ওই সাইড দিয়ে। আর এখানেতে কিন্তু জিপিএস, অর্থাৎ কোনো রকমের যদি নেটওয়ার্ক, মানে কেউ যদি এই হুগলি সেতুর মুখে ওঠার পর কিন্তু যদি কেউ যদি ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা কোনো কিছু নেট চালান, তো এখানে কিন্তু নেট চলে না। এখানে কী বিষয় একটা বসানো রয়েছে হয়তো জামার টামার, তো সেটা কিন্তু আমার জানা নেই। তবে একটা আলাদা অভিজ্ঞতা, ভালো লাগলো খুবই। আর এখান থেকে জাস্ট কলকাতা শহরের কিছুটা অংশও তোমার দিকে দেখাতে পারলাম, দেখাতে পেয়ে ভালো লাগলো। আর কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।